হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়ার কথা হয়েছিল ডিসেম্বর মাসে। তবে সেই টাকার সেই তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং সেই মাসে কিন্তু ওই টাকা ঢুকবে না। কবে থেকে সেই টাকা ঢুকবে সমস্তটা বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং আপনাদেরকে এই টাকা পাওয়ার জন্য অনেক নথিপত্র জোগাড় করতে হবে আবারও। কিভাবে জোগাড় করবেন, কি বলা হয়েছে সমস্তটাই দেখতে থাকুন আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং আবাস যোজনা রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। তবে চলুন আজকে কি বলা হয়েছে আবাস যোজনা নিয়ে। বড়দিনে আবাসের টাকা ঢুকতে পারে অ্যাকাউন্টে। কাউন্টডাউনের খসড়া গেল জেলায় জেলায়। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন, বলা হয়েছে যে লোকসভা ভোটের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এই বছর 31শে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা ঢুকে যাবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। অনেকের ধারণা ছিল এই ঘোষণা হয়তো জুমলা রাজনীতি বা ভোটের প্রচারে যেমন হয় আর কি, কিন্তু সে ধারণা ভেঙে দিয়ে বড়দিনে অর্থাৎ ক্রিসমাসের মরশুমে শান্তা হতে পারেন সরকার। রাজ্যের প্রায় 11,32,000 গরিব পরিবার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা সেই সময় পেতে পারেন। বুধবার সেই পদক্ষেপের কাউন্টডাউনের খসড়া তৈরি করে পাঠানো হলো জেলায় জেলায়। কেমন সেই এক কাউন্টডাউন। দেখুন, আবাস যোজনার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রকৃতপক্ষে যাদের পাকা ঘর জরুরি তাদের টাকা পাইয়ে দেওয়া। এই তালিকা ত্রুটিমুক্ত রাখা কঠিন বিষয়, কারণ গ্রাম ও পঞ্চায়েত স্তরের স্বজন পোষণের সংখ্যা থেকেই যায়। সেই কারণে নবান্ন এবার বারবার তালিকায় পরীক্ষার পথেই হেঁটে চলেছে। বুধবার সব জেলাকে নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে যে তালিকায় তৈরি হয়েছে তা হাতে নিয়ে 18 নভেম্বর মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা শেষ করতে হবে। অর্থাৎ তালিকায় যাদের নাম রয়েছে তারা সত্যি কাঁচা বাড়িতে থাকেন কিনা, তাদের সত্যি আবাসের টাকা প্রয়োজন কিনা তা বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করতে হবে। মনে রাখতে হবে, নবান্ন স্পষ্টই জানিয়ে দিয়েছে এতে ভুল হলে বা পরে এই তালিকায় চ্যালেঞ্জ হলে ব্লক স্তরের অফিসারের তার দায় নিতে হবে। এরপর দেখুন, এবার বলা হয়েছে এভাবে বাড়ি বাড়ি ঘুরে তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করে ফেলতে হবে 28শে নভেম্বরের মধ্যে। 29শে নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত এই তালিকা ব্লক, এসডিও ও জেলা শাসকের অফিসে টাঙিয়ে রাখতে হবে। অর্থাৎ তালিকা নিয়ে কোনো ওজোর আপত্তি থাকলে তা ওই সময়ের মধ্যেই জানানো যাবে। গ্রাম স্তরে এই তালিকাকে এরপর 11 ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে গ্রাম সভা। 13 ডিসেম্বরের মধ্যে সেই তালিকায় অনুমোদন দেবে ব্লক স্তরের কমিটি। 16 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটিকে জেলার সামগ্রিক তালিকায় অনুমোদন দিতে হবে। অর্থাৎ তালিকা এবার চূড়ান্ত। সুতরাং 23 ডিসেম্বরের মধ্যে ফান্ড রিলিজ তথা উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা রেডি করে ফেলতে হবে। মানে এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের মতো যে কোনো দিনই তহবিল ছাড়ার ঘোষণা করে দেওয়া হবে। প্রশাসনিক কর্তাদের মতে রাজ্য স্তরের উপভোক্তাদের সরাসরি টাকা পাইয়ে দেওয়ার জন্য এত বড় প্রকল্প এর আগে হয়নি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় 2 কোটি মহিলাকে প্রতি মাসে টাকা দেওয়া হয় ঠিকই, কিন্তু এক লপ্তে প্রথম কিস্তির টাকা হিসেবে প্রায় 11.5 লক্ষ পরিবারকে 60,000 টাকা করে দেওয়া কোনো রাজ্য সরকারের কাছে বড় বিষয়। কেন্দ্র সরকার সংঘাতের আবহে তেমনই একটা মাইল ফলক তৈরি হতে চলেছে বাংলায়। চ্যালেঞ্জ শুধু একটাই, তা হলো উপভোক্তাদের তালিকাকে ত্রুটিমুক্ত, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে হবে। বন্ধুরা, আজকে যেটা বলা হয়েছিল যে আপনাদের টাকা ঠিক কবে থেকে ঢুকতে পারে, আপনারা কিন্তু দেখতে পেলেন যে গ্রাম স্তরের এই তালিকার এরপর 11 ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে গ্রাম সভা। আপনারা সমস্তটা দেখতে পেয়েছেন আজকের এই ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।